ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমাদের মনে আছে আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম কোন কোন লিভিং অর্গানিজমগুলোকে মাইক্রোবস বা মাইক্রো অর্গানিজম বলা হয় এবং কেনই বা তাদেরকে এমনটা বলা হয়, এবং এই সমস্ত মাইক্রো অর্গানিজমগুলোকে দেখার জন্য আমরা কী ধরনের যন্ত্রপাতির ব্যবহার করি, এই মাইক্রো অর্গানিজমগুলো থাকেই বা কোথায়, তারা কিভাবে আমাদের উপকার সাধন করছে আবার কীভাবে আমাদেরকে অপকার সাধনও করছে, এগুলো আলোচনা করেছিলাম যদিও সংক্ষেপে। আজকে আমরা মাইক্রো অর্গানিজমের আরও কিছু বেনিফিশিয়াল দিক নিয়ে আলোচনা করব। তারা কিভাবে আমাদেরকে আরও কোন কোন ক্ষেত্রে উপকার সাধন করে চলেছে। আমরা বাড়ি ঘরেও কিন্তু মাইক্রো অর্গানিজমকে ব্যবহার করি। তোমরা হয়তো দেখেছো, আমরা বাড়িঘরে যখন আটা অথবা ময়দা দিয়ে রুটি তৈরি করি তখন কি করা হয়, আটা বা ময়দা নিয়ে তার সাথে সামান্য সুগার, একটু ওয়ার্ম ওয়াটার মিশিয়ে এর মধ্যে ইস্ট পাউডার যোগ করে রেখে দেওয়া হয়, তোমরা দেখেছো। এবং ঘন্টা 2 ঘন্টা পর কি অবজারভেশনে আসে আমাদের, যে মণ্ডটা আমরা 2 ঘন্টা আগে রেখে দিয়েছিলাম সুগার, ওয়ার্ম ওয়াটার এবং ইস্ট পাউডার মিশ্রিত করে, 2 ঘন্টা পর দেখা যায় এই মণ্ডটা অনেকটা ফুলে উঠেছে, তার আয়তন বৃদ্ধি পেয়েছে। কেন এমনটা হয়? এখানে হচ্ছে এই কারণ, ইস্ট ডিউরিং দেয়ার রেসপিরেশন তারা কি প্রডিউস করে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস করে, এবং এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা স্টোর হয় কোথায়, এই মণ্ডের ভিতরে স্টোর হয় এবং মণ্ডটাকে ফুলিয়ে তোলে। কারণ কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের যে বাবুলগুলা, এই বাবুলগুলাই মণ্ডটার আয়তন বৃদ্ধি করার মুখ্য ভূমিকা পালন করে। তো এই যে আমরা বাড়িঘরে যে রুটি তৈরি করি, এখানে যে ইস্ট পাউডারটা ব্যবহার করি, এই ইস্ট হচ্ছে মাইক্রো অর্গানিজম। তাহলে বুঝতেই পারছো যে আমাদের বাড়িঘরেও কিন্তু মাইক্রো অর্গানিজমকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করি। তো আমরা আরও বিস্তারিত আলোচনায় যাব আমরা, যে কীভাবে কোন কোন ক্ষেত্রে আমরা তাদের ব্যবহার করছি। আরও এখানে এটাই বলা হয়েছে, দ্য ইস্ট রিপ্রোডিউসেস র্যাপিডলি অ্যান্ড প্রডিউসেস কার্বন ডাইঅক্সাইড ডিউরিং রেসপিরেশন। আমরা একটু আগে আলোচনা করছিলাম, খুব দ্রুত ইস্ট রিপ্রোডিউস করে এবং ডিউরিং দেয়ার রেসপিরেশন তার কি রিলিজ করে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস রিলিজ করে। বাবলস অফ দ্য গ্যাস ফিল দ্য ডো অ্যান্ড ইনক্রিজ ইটস ভলিউম। এবং এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের যে বাবুলগুলো তৈরি হচ্ছে, এগুলা মণ্ডটাকে ফিল করে দেয় এবং এর আয়তনটাকে বাড়িয়ে দেয়। তাহলে বুঝতে পারলাম যে ইস্ট কিন্তু যে মাইক্রো অর্গানিজম, সেটা আমাদের বাড়িঘরেও ব্যবহার করছি। চলো আমরা জেনে নিই মাইক্রো অর্গানিজমসের আরও কিছু ব্যবহার। Microorganisms are used for the large-scale production of alcohol, wine, and acetic acid, that is vinegar. Yeast is used for commercial production of alcohol and wine. For this purpose, yeast is grown on natural sugars present in grains like barley, wheat, rice, and crushed fruit juice. তাহলে কি দেখা গেল, আমরা যদি লার্জ স্কেলে অ্যালকোহল, ওয়াইন এবং অ্যাসিটিক অ্যাসিড প্রডিউস করতে চাই, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা মাইক্রো অর্গানিজমকেই ব্যবহার করি। তাছাড়া কমার্শিয়াল পারপাসে, বাণিজ্যিক ভিত্তিতে যদি আমরা অ্যালকোহল এবং ওয়াইন প্রডিউস করি, সেক্ষেত্রে আমরা ইস্টকে ব্যবহার করি। এবং এর জন্য ইস্ট ইজ গ্রোন অন ন্যাচারাল সুগারস, এবং এই ক্ষেত্রে ইস্টকে গ্রো করা হয় কোথায়, ন্যাচারাল সুগার যেখানে প্রেজেন্ট আছে। ন্যাচারাল সুগার কোথায় প্রেজেন্ট আছে, বার্লি, তারপর গম, চাল ইত্যাদিতে ন্যাচারাল সুগার কিন্তু আছে। তো এই ন্যাচারাল সুগারের উপর ইস্টকে গ্রো করে কমার্শিয়াল পারপাসে অ্যালকোহল এবং ওয়াইন প্রস্তুত করা হয়। এবার চলো আমরা আরও জেনে নেই যে ফার্মেন্টেশন কাকে বলে। এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট টার্ম। কিন্তু আমরা একটু আগে বলছিলাম যে ন্যাচারাল সুগার উপর ইস্টকে গ্রো আপ করা হয়।
তো এবার সুগারকে যে পদ্ধতিতে অ্যালকোহলে কনভার্ট করা হয় সেই পদ্ধতিকে বলা হচ্ছে কি ফার্মেন্টেশন। লুইস পাস্তুর ডিসকভার্ড ফার্মেন্টেশন ইন 1857। তাহলে এই যে ফার্মেন্টেশন পদ্ধতিটা, এটা কে আবিষ্কার করেছেন? এর আবিষ্কারক হচ্ছেন লুইস পাস্তুর, এবং 1857 সালে উনি এটা আবিষ্কার করেছিলেন, এই পদ্ধতিটা ফার্মেন্টেশন প্রসেস। চলো এবার জেনে নেই মাইক্রো অর্গানিজমসের মেডিসিনাল ইউজ। Whenever you fall ill, the doctor may give you some antibiotic tablets, capsules or injections such as of penicillin. তোমাদের বাস্তব অভিজ্ঞতা আছে, তোমরা যখন রোগাগ্রস্ত হও তোমরা ছুটে যাও ডাক্তারের কাছে, এবং ডাক্তারবাবু তোমাদেরকে এক্সামিন করার পর উনি অনেক ধরনের মেডিসিন কিন্তু প্রেসক্রাইব করেন, অ্যান্টিবায়োটিকও প্রেসক্রাইব করেন, সে ট্যাবলেট হোক, ক্যাপসুল হোক কিংবা ইনজেকশন ফর্মে হোক, যেমন পেনিসিলিন। The sources of these medicines is microorganisms. এই মেডিসিনগুলা মাইক্রো অর্গানিজমকে ব্যবহার করেই কিন্তু প্রস্তুত করা হয়। These medicines kill or stop the growth of the disease causing microorganisms. যখন আমরা এই মেডিসিনগুলা সেবন করলাম, এই মেডিসিনগুলো আমাদের দেহে প্রবেশ করে আমাদের দেহের মধ্যে যে সমস্ত ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজম রয়েছে, অর্থাৎ রোগ সৃষ্টিকারী যে জীবাণু রয়েছে, সেগুলিকে হয় মেরে ফেলে অথবা তাদের গ্রোথটাকে বন্ধ করে দেয়। সাচ মেডিসিনস আর কল্ড অ্যান্টিবায়োটিক্স, এবং এই ধরনের মেডিসিনগুলোকে বলা হচ্ছে অ্যান্টিবায়োটিক। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যান্টিবায়োটিক হলো সেই মেডিসিন যেগুলো মাইক্রো অর্গানিজমকে ব্যবহার করে তৈরি করা হয়, যেগুলো সেবন করার পর আমাদের দেহে প্রবেশ করে আমাদের দেহের মধ্যে যে সমস্ত রোগ সৃষ্টিকারী মাইক্রো অর্গানিজম রয়েছে সেগুলিকে হয় মেরে ফেলে অথবা তাদের গ্রোথটাকে বন্ধ করে দেয়। These days a number of antibiotics are being produced from bacteria and fungi. আজকাল কি করা হয়? প্রচুর অ্যান্টিবায়োটিক প্রস্তুত করা হচ্ছে, এবং এগুলি প্রস্তুত করা হচ্ছে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গিকে ব্যবহার করে। স্ট্রেপ্টোমাইসিন, টেট্রাসাইক্লিন, এই হচ্ছে কিছু অ্যান্টিবায়োটিকের এক্সাম্পল যেগুলো আমরা সেবন করি। কেন? ডিজিজ কজিং ব্যাকটেরিয়াকে, ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজমকে মেরে ফেলার জন্য কিংবা তাদের গ্রোথটাকে বন্ধ করে দেওয়ার জন্য। কমনলি নোন অ্যান্টিবায়োটিক্স হুইচ আর মেড ফ্রম ফাঙ্গি অ্যান্ড ব্যাকটেরিয়া। হ্যাঁ, একটু আগে বলছিলাম স্ট্রেপ্টোমাইসিন, টেট্রাসাইক্লিন, এই অ্যান্টিবায়োটিকগুলো হচ্ছে একেবারে কমন অ্যান্টিবায়োটিক্স, এবং এইগুলোকে তৈরি করা হচ্ছে কি মাইক্রো অর্গানিজম ব্যবহার করে, ফাঙ্গি এবং ব্যাকটেরিয়াকে ব্যবহার করে। দ্য অ্যান্টিবায়োটিক্স আর ম্যানুফ্যাকচার্ড বাই গ্রোয়িং স্পেসিফিক মাইক্রো অর্গানিজমস অ্যান্ড আর ইউজ টু কিউর আ ভ্যারাইটি অফ ডিজিজেস। এই অ্যান্টিবায়োটিকগুলোকে কীভাবে প্রস্তুত করা হয়? স্পেসিফিক মাইক্রো অর্গানিজমকে ব্যবহার করে এগুলোকে প্রস্তুত করা হচ্ছে, এবং এদের ব্যবহার করা হয় কেন এই অ্যান্টিবায়োটিকগুলো আমরা ব্যবহার করি? বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য। অ্যান্টিবায়োটিক্স আর ইভেন মিক্সড উইথ দ্য ফিড অফ লাইভস্টক অ্যান্ড পোল্ট্রি টু চেক মাইক্রোবায়াল ইনফেকশন ইন অ্যানিমেলস। তাহলে কি দেখা গেল? যে এই অ্যান্টিবায়োটিক যে শুধুমাত্র হিউম্যান বডির জন্যই প্রয়োজন এমনটা নয়, কিন্তু প্রাণীদেরকেও বিভিন্ন মাইক্রোবায়াল ইনফেকশন থেকে বাঁচানোর জন্য তাদের খাদ্যের সহিত অ্যান্টিবায়োটিক মিশিয়ে লাইভস্টক এবং পোলট্রি এদেরকে খাওয়ানো হয়, যেন তারা বিভিন্ন মাইক্রোবায়াল ইনফেকশন থেকে রক্ষা পেতে পারে। দে আর অলসো ইউজ টু কন্ট্রোল মেনি প্লান্ট ডিজিজেস। শুধুমাত্র যে মানুষ এবং অ্যানিম্যালের জন্যই অ্যান্টিবায়োটিক প্রয়োজন এমনটা নয়, কিন্তু বিভিন্ন প্ল্যান্টের বিভিন্ন ডিজিজ থেকে প্ল্যান্টগুলোকে রক্ষা করার জন্যও কিন্তু আমরা অ্যান্টিবায়োটিকের ব্যবহার করি। আমাদের রোগ মুক্তির জন্য অ্যান্টিবায়োটিক কিন্তু খুবই জরুরি। এবার এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করার সময় কিন্তু আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। দেখো, এই যে বক্সটাতে সেই সতর্কতাগুলি এখানে উল্লেখ করা হয়েছে।
It is important to remember that antibiotics should be taken only on advice of a qualified doctor. অ্যান্টিবায়োটিকটা এমন নয় যে আমি ইচ্ছে মতে অ্যান্টিবায়োটিক বাজার থেকে ক্রয় করে খেয়ে নিলাম, এমনটা নয়। কিন্তু এটা শুধুমাত্র কোনো কোয়ালিফাইড ডক্টরের অ্যাডভাইস অনুসারেই কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক গ্রহণ করব। অলসো ইউ মাস্ট ফিনিশ দ্য কোর্স প্রেসক্রাইবড বাই দ্য ডক্টর। ধরে নিলাম একজন ডাক্তারবাবু 10টা অ্যান্টিবায়োটিকের পিল আমাদেরকে দিলেন, 8টা পিল গ্রহণ করার পর দেখা গেল হ্যাঁ মোটামুটি আমি সুস্থ হয়ে গেছি, তার মানে কি আর 2টো পিল নেব না? না, আমাকে সে 2টো পিলও নিতে হবে, কারণ 10টা মিলিয়ে একটা কোর্স। ডাক্তারবাবু যেভাবে যতটার কথা বলেছেন অ্যান্টিবায়োটিক নেওয়ার জন্য ততটাই একটা কোর্স, আমাকে কোর্স কমপ্লিট করতে হবে। ইফ ইউ টেক অ্যান্টিবায়োটিক্স when not needed or in wrong doses, it may make drug less effective when you might need it in future. দেখা গেল অ্যান্টিবায়োটিক ডাক্তারবাবু প্রেসক্রাইব করেছেন কিংবা ডাক্তারবাবু প্রেসক্রাইব করেননি, আমি নিজের খুশি মতো অ্যান্টিবায়োটিক নিয়ে নিলাম এবং ডাক্তারবাবু প্রেসক্রাইব করেছেন যতগুলো ডোজ, যেভাবে ডোজটা নেওয়ার কথা বলেছেন সেইভাবে না নিয়ে আমি আমার ইচ্ছা মতো ডোজ সেবন করতে শুরু করলাম। এতে করে হবে কি, ইন ফিউচারে যখন আমার ঠিক প্রয়োজন পড়বে অ্যান্টিবায়োটিকগুলো নেওয়ার রোগ মুক্তির জন্য, তখন কিন্তু যে ড্রাগগুলোর কার্যকারিতা কমে যাবে, কারণ আমি যথাযথভাবে অ্যান্টিবায়োটিকটা আমি গ্রহণ করিনি। কিন্তু কথাটা ক্লিয়ার হলো কি না? তার মানে কি, ডাক্তার যেভাবে বলবেন, যেভাবে উনি ডোজ সাজেস্ট করবেন আমরা সেভাবেই নেব এবং নিজেদের ইচ্ছে মতো যেন আমরা অ্যান্টিবায়োটিক গ্রহণ না করি, সেবন না করি। এতে করে কিন্তু ভবিষ্যতে যখন আমার এটা প্রয়োজন পড়বে তার ক্ষমতা কিংবা তার কার্যকারিতা কিন্তু নষ্ট হয়ে যাবে আমার বডির মধ্যে। এটা খুব ভালোভাবে আমাদেরকে মনে রাখতে হবে। অলসো অ্যান্টিবায়োটিক্স টেকেন আননেসেসারিলি মে কিল দ্য বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া ইন দ্য বডি। প্রয়োজন নেই তবু আমি অ্যান্টিবায়োটিক নিজের ইচ্ছে মতো নিয়ে নিলাম। এতে করে হবেটা কি, আমাদের দেহের মধ্যে যে উপকারী যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, আননেসেসারিলি যদি আমরা অ্যান্টিবায়োটিক গ্রহণ করি তাহলে আমাদের দেহের উপকারী ব্যাকটেরিয়াগুলোও কিন্তু এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। খুব সাবধান থাকতে হবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার সময়। অ্যান্টিবায়োটিক্স however are not effective against cold and flu as these are caused by viruses. কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, যে কোল্ড এবং ফ্লুর ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক কার্যকারী নয়। কেন কার্যকারী নয়? কারণ এগুলা ভাইরাস দ্বারা সৃষ্ট। তাহলে বুঝতেই পেরেছি অ্যান্টিবায়োটিক খুবই গুরুত্বপূর্ণ আমাদের রোগ মুক্তির জন্য। পাশাপাশি এটাও গুরুত্বপূর্ণ যে অ্যান্টিবায়োটিক কোনো কোয়ালিফাইড ডক্টরের সাজেশন ছাড়া আমরা নেব না এবং ওনার সাজেশন মতোই আমরা ডোজগুলো সেবন করব। ঠিক আছে, তো আশা করি আমাদের এই ভিডিওতে মাইক্রো অর্গানিজমের যে উপকারিতা আমাদের জীবনে রয়েছে, যেটা এখানে আলোচনা করা হলো, তোমরা তা বুঝতে পেরেছ। এখন আমার সাজেশন তোমাদের প্রতি, এই কন্টেন্টটা যেটা আজ আলোচনা হলো, এই কন্টেন্টটা তোমরা কয়েকবার গো থ্রু করো এবং প্রত্যেকটা প্যারা থেকে তোমরা পসিবল কোশ্চেন কী হতে পারে সেগুলোকে তোমরা নোট ডাউন করে নাও তোমাদের নোটবুকে এবং পাশাপাশি তার আনসারও তোমরা ডেভেলপ করো নিজেরাই, কারণ আনসারগুলো ইতিমধ্যে প্যারাতেই রয়েছে। তো এইভাবে করলে কি হবে, তোমাদের দক্ষতা বৃদ্ধি পাবে, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল আরও ইমপ্রুভ হবে এবং এই নলেজটা যদি তোমরা তোমাদের ডেইলি লাইফে অ্যাপ্লাই করতে পারো তাহলে বুঝবো যে তোমাদের কোয়ালিটি এডুকেশন এনশিওর্ড হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর তোমাদের যদি কোনো কমেন্টস থাকে, কোনো ডাউটস থাকে, তোমাদের কোনো এক্সপেকটেশন যদি কিছু থাকে যে হ্যাঁ আপনি নেক্সট ভিডিওতে আমরা এই ধরনের আলোচনা দেখতে চাই কিংবা এই আমাদের কিছু ডাউট রয়ে গেছে, প্লিজ এগুলো ক্ল্যারিফাই করে দিন, তাহলে তোমরা কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট দিয়ে দেবে। তোমাদের কমেন্ট দেখে তো নেক্সট ভিডিওতে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব এবং নেক্সট ভিডিওটাকে সেই লাইনে আমরা গুছিয়ে নেব।
তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল টু গেট নিউ ভিডিওস. Thank you all of you.